إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন আপনার আমার দ্বারা কোনো ভালো কাজ হয়ে যায় তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শুকর আদায় করা দরকার। এই প্রসঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা মুবারক ফুলে যেত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার আগের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত কষ্ট করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামত দেওয়ার পরও আমি কি তার কৃতজ্ঞ বান্দা হতে আগ্রহী হব না? এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন আল্লাহর শুকর আদায় করতে হবে তার আনুগত্য ও ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর বা কৃতজ্ঞতা আদায় অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এক অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাকির বা কৃতজ্ঞ, আরেক অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফুর বা অকৃতজ্ঞ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের সূরা দাহরের মধ্যে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের নির্দেশ দিয়ে অকৃতজ্ঞ হওয়া থেকে নিষেধ করে বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। শুকর শুধু মুখে বলার নাম নয়, অন্তরে, মুখে ও কাজের মাধ্যমে শুকর আদায় করতে হয়। প্রকৃত শুকর হলো মুখে নিয়ামত দাতার প্রশংসা করা ও নিয়ামতের কথা স্বীকার করা, অন্তরেও নিয়ামতের কথা স্বীকার করে নিয়ামত দাতার প্রতি ভালোবাসা পোষণ করা এবং কাজে নিয়ামত দাতার আনুগত্য করা, তার নির্দেশ মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ামালু আলা দাউদা শুকরান ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দাদের মধ্যে খুব অল্পই শুকর করে, অর্থাৎ শুকর আদায়কারীরা আল্লাহর অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত বা তারা আল্লাহর বিশেষ বান্দা। তাই আল্লাহর শুকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তীব্র আগ্রহ আমাদের সবার মধ্যে থাকা উচিত। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, যেন আমাদের নাম আল্লাহর শুকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তার শুকর আদায় করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখাফেক্ষী নন, তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন যারা অকৃতজ্ঞ হবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে তোমাদের জন্য কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এত নিয়ামত আমরা ভোগ করতেছি, তার সঠিকভাবে শুকর আদায় করার আমাদের তৌফিক দান করুন। আমিন।